চিটাগংয়ে এসেছি আজকে ৩ দিন হয়েছে। তো আজকে চিটাগংয়ে আমার ডে 3। আজকে আমরা সন্ধ্যার সময় বাইরে গিয়েছিলাম, যেহেতু সারাক্ষণ বাসায় থাকি। যদিও আমার যেতে খুব একটা ইচ্ছে করতেছিল না, মানে আমি আসলে খুবই হোমসিক পারসন, আমার বাসায় ভালো লাগে। কিন্তু আমার জামাই আমাকে একটু টেনে টেনে বাইরে নিয়ে যায়। যখনই আমি ওর সাথে যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, ও প্রায় প্রত্যেক দিনই আমাকে নিয়ে বের হবে, এদিক সেদিক ঘুরবে, এটা সেটা খাওয়াবে। তো আজকে আমরা বাইরে গিয়েছিলাম মূলত বাজার করার জন্য। তো আমার জামাই বলতেছে যে বাজার যেহেতু করতেই যাব, চলো তোমাকে নিয়ে যাই, একটু ঘুরায় নিয়ে আসি, যেহেতু নতুন এলাকা আর এইখানে হয়তো আর কখনো আসাও হবে না। তো আমরা বের হয়ে উঠে গেছি রিক্সায়। এখন আমরা যাব একটা ব্রিজ দেখতে নিয়ে যাবে বলছিল। যেহেতু রাতের বেলায় তো ওইভাবে আসলে দেখতে পাইনি, কিন্তু লাইট টাইট দেখে ভালোই লাগতেছিল। এটা কালুরঘাটে আমাকে নিয়ে যাচ্ছিল, চট্টগ্রামে কালুরঘাট ব্রিজ যে বলে ওইখানে। তো ওইখানে পাড়ে দেখলাম যে অনেক ফুড বাস আছে, সেখান থেকে আমরা একটা চটপটি নিয়েছিলাম। আর এটা ভেলপুরি, আসলে ভেলপুরি কম, আমার কাছে ধাঁচস বেশি মনে হয়েছে। পুরিটা আসলে পাতলা পাতলা ছিল। তারপরে আমরা গোল্ডেন ব্রিজ, বিরিয়ানি হাউস, আর এক সাইডে ক্যাফে, মানে ওদের একটাই ব্রাঞ্চে দুইটা করছে। এক সাইডে চা পরোটা এগুলো, আর এক সাইডে বিরিয়ানি ছিল। তো আমি মূলত চা খাইতে গেছিলাম, আমাকে চায়ের লোভ দেখাই নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে শর্মা নূর অর্ডার করছিল নূরের জন্য, শর্মা খাচ্ছিল ওরা, আর আমি চা খেতে। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা বাজারে আসছি। বাজারে এখানে অনেক অনেক মাছ আমি দেখলাম। মূলত এখানে আমি অর্ধেকের বেশি মাছই চিনি না, আমি দুই একটা মাছ ছাড়া আর কোনো মাছই আসলে চিনি না ওইভাবে। তো এখানে অনেক অনেক মাছ ছিল। আমরা একটা রুই মাছ নিয়েছিলাম, রুই মাছটাকে পরে এখান থেকে কাটিয়ে নিয়েছি। কাটার টেকনিকটাও আমার খুবই ভালো লাগছে, ওনারা কি সুন্দর করে কেটে ফেলে। তারপরে আমরা এই টুকিটাকি সবজি নিয়েছিলাম, এখান থেকে একটা লাউ নিয়েছিলাম। নূর বারবার বলতেছিল আমি আর হাঁটতে পারতেছি না, আমার পা ব্যথা করতেছে, আমি বসবো। তো আমি দেখে নিতেছিলাম কোন লাউটা ভালো হবে, তারপরে এইটা নিলাম। নেওয়ার পরে আমরা আবার ওইখানে গিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আলু এগুলো কেনার জন্য। এই তো টুকিটাকি বাজার করেছি আর কি, 2 দিন খাওয়ার মতো এরকম বাজার করলাম। দেন আমরা একটু সামনে গিয়ে দেখি যে আখের রস বিক্রি করতেছে, নূরের আবার অনেক পছন্দ, তারপরে নিয়ে নিলাম। আমি মূলত ওই চাটা ছাড়া ওইভাবে আর কিছু খাই নাই, মানে বাইরের খাবার ইদানিং আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি খুব কমই খেতে চাই বাইরের খাবার, আর এমনিতেও আমার ওয়েট তো বেশি। তো এরপরে বাসায় চলে আসলাম, আর এসে তারপর রান্নাবান্নায় বিজি হয়ে গিয়েছি।